বাম জামানার মধ্য গগনে থাকার সময় নয়, বরং ধীরে ধীরে লাল সূর্য ঢলে পড়ছিল পশ্চিমে। সেটা অনেকটাই বামেদের ক্ষয়িষ্ণু সময়, কিন্তু কাস্তে হাতুড়ির তারার ধার কতটা তা বেশ বুঝতে পেরেছিল তখনকার সদ্য যৌবনে পা রাখা প্রজন্ম। ক্ষমতা হারানো কংগ্রেসের ছাত্র সংগঠন তখনও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বেশ নাকিয়ে বসেছিল। বিরোধী এসএফআই সদস্যদের উপর কারণে অকারণে অত্যাচার চলত, আর তার প্রতিস্পর্ধী হিসেবে বাম ছাত্র সংগঠনের অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে উঠেছিল কঠিন। এই অবস্থাতেই সম্পূর্ণ কংগ্রেসি ঘরানা ছেলেটি ঝুঁকেছিল বামপন্থী আদর্শের দিকে। মার খেতে খেতে একদিন দাঁড়িয়েছিল ঘুরে। তার পরবর্তী অধ্যায় ইতিহাস। বলা হচ্ছে 24 লোকসভা ভোটে ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী তরুণ তুর্কির প্রতীকুর রহমান, যিনি নিজেই সংগ্রামের প্রতীক, তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা দুবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিঃসন্দেহে কঠিন লড়াই, কিন্তু তেমনটা মোটেই মনে করে না প্রার্থী নিজে। আজ আন্তর্জাতিক শ্রমিক দিবসের সকাল থেকে মহেশতলা, জোকা, পুইলা, নামতলার কেসি কম্বাইন্ড, গন্টারম্যান পাইপার্স, জে স্পেকট্রাম, ওয়ান্ডার, উত্তম ল্যামিনেট, সিলডার্ক, সোনি রাবার এই সমস্ত বন্ধ কারখানা পরিদর্শন করলেন বামফ্রন্ট মনোনীত এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রতীকুর রহমান। প্রতীক বন্ধ কারখানার প্রতীকী চাবি নিয়ে ঘুরলেন। এর পাশাপাশি কারখানার শ্রমিকরা প্রতিকুরের পাশে থেকে তাকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় এবং শ্রমিকরা তাদের পরিবারের সদস্য প্রতিকুরকে জেতাতে কারখানার গেটের সামনে তার হাতে আর্থিক সাহায্য তুলে দেয় নির্বাচনের কাছে খরচ করার জন্য। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ। গন্টারম্যান পাইপার্সের সামনে দাঁড়িয়ে আছে, বন্ধ কারখানার সামনে দাঁড়িয়ে আছে। এই তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতা আসার পরে শুধুমাত্র 5 বছরে 21,521টি কোম্পানি বন্ধ হয়ে গেছে। তার মধ্যে আমাদের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে এই রাস্তার দুপাশে অসংখ্য কারখানা, ওদিকে ফলতাবাদ বাণিজ্য কেন্দ্র থেকে শুরু করে ওদিকে মহেশতলা, বজবজ, অসংখ্য কারখানা এই সরকারের সময় বন্ধ হয়ে গেছে। এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমরা প্রতীকী চাবি নিয়ে ঘুরছি। আপনারা দেখেন, প্রতীকী চাবি নিয়ে আমরা ঘুরছি। এই প্রতীকী চাবি নিয়ে ঘুরছি এই কারণে, আমরা আসামনে বামপন্থীদের হাত শক্ত করা মানে লোকসভা নির্বাচনে পার্লামেন্টে গিয়ে এই বন্ধ কারখানার চাবি আমরা খোলার ব্যবস্থা করব। এটা হচ্ছে এই বন্ধ কারখানার চাবি, যাতে আমাদের বাড়ির বাচ্চা সরকারি স্কুলে যেতে পারে, যাতে আমার বাড়ির বাচ্চা অভুক্ত অবস্থায় ঘুমোতে না যেতে হয়, যাতে আমার বাড়ির বাচ্চা চোখ ভরে স্বপ্ন দেখতে পারে। তাই এই লড়াই আমাদেরকে লড়তে হবে, এই লড়াই আমাদেরকে করতে হবে। তাই এটা শুধু শুরু হয়েছে, এটা প্রতীকী। আগামী দিনে এই লড়াই পার্লামেন্টের অভ্যন্তরে আমি লড়তে চাই। আপনাদের বাড়ির সন্তান হিসেবে আমিও একটা মধ্যবিত্ত শ্রমিক পরিবারের সন্তান, আপনাদের কথা, আপনাদের হয়ে এই লড়াই আমি করতে চাই। নিশ্চিতভাবে দাঁড়িয়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই লড়াই লড়বো আমরা, এই লড়াই আমরা জিতবো। এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই, এই লড়াই আমাদেরকে জিততে হবে। এই মে দিবসে এটাই আমাদের অঙ্গীকার। লড়াই লড়বে কে? তুমি আমি আবার কে? লড়াই লড়বে কে? তুমি আমি আবার কে? জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। শহীদ চরণে আপন মরণে রক্তের নিষেধ করো, শোধ করো, শোধ করো। শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। এবারে ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। শহীদ তোমাদের অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করবই করবই। এবারে আমাদের আচ্ছা, এবারে আমাদের জেলার সম্পাদক মন্ডলীর সদস্য এবং রাজ্যের ওয়ার্কিং কমিটির সদস্য কমরেড ইন্দ্রজিৎ সামন্ত শহীদ বেদিতে মাল্যদান করছেন। শহীদ চরণে আপন মরণে রক্তের নিষেধ করো, শোধ করো, শোধ করো। এবার আমাদের সিপিআই ওয়ার্কার্স ইউনিয়নের সেক্রেটারি কমরেড প্রণব গাঙ্গুলি মাল্যদান করছেন শহীদ বেদিতে। শহীদ চরণে আপন মরণে রক্তের নিষেধ করো, শোধ করো, শোধ করো। শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। এবারে কমরেড কমরেড একটুখানি রোদ্দুর যদিও একটু চলে আসুন, আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, এখন সংক্ষিপ্ত হবে আমাদের সামনে আমাদের কমরেড এবং ডায়মন্ড লোকসভা প্রার্থী কমরেড প্রতিকুর রহমান কি সংক্ষিপ্ত ভাষণ দিচ্ছেন। কমরেড, আমরা এখন অস্কারের সামনে আছি, অস্কার কারখানার গেটের সামনে আছি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অসংখ্য কলকারখানা রাস্তার দুপাশে বন্ধ আছে। আমরা গন্টারম্যান থেকে ঘুরে এসেছি। বন্ধ কলকারখানা খোলার দাবি তো আছে,
আমরা এই নরেন্দ্র মোদী সরকারের সময় দেখেছি যে নতুন করে শ্রমকোড আইন নিয়ে এসছে। 300-র কম যদি কোনো কারখানায় শ্রমিক থাকে তাহলে সেই কারখানার শ্রমিকের যে সুযোগ সুবিধা সেগুলো পাবে না। শ্রমিকের মজুরি আমরা এই সরকারের সময় দেখেছি দিনকে দিন তলানিতে থেকেছে। এখন মজুরি বৃদ্ধির হার 6%। একদিকে দাঁড়িয়ে দেশে নীরব মোদী, ললিত মোদী, মেহুল চস্তিরা আমার আপনার গরিব মানুষের টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর কাছের লোক আম্বানি, আদানি, যারা আমার আপনার মজুরি শোষণ করে হাজার হাজার কোটি কোটি টাকার মুনাফা করছে। উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের শ্রমিকের মজুরি কোথাও ছাঁটাই হয়ে যাচ্ছে, প্রতিদিন কমে যাচ্ছে। তো ফলে এই লড়াই শ্রমিকের পক্ষের লড়াই। আজকের আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের শপথ, আমি একটা চাবি নিয়ে ঘুরছি, প্রতীকী চাবি। যে অসংখ্য বন্ধ কলকারখানা আছে, সেই কলকারখানা খোলার প্রতীকী চাবি হচ্ছে এটি। লাল ঝান্ডা যদি শক্তিশালী হয়, আমরা যদি পার্লামেন্টে যেতে পারি, এই বন্ধ কলকারখানার খোলার চাবি আমার হাতে আছে। যদি আমরা পার্লামেন্টে নির্বাচিত হতে পারি, এই বন্ধ কলকারখানার মধ্যে তালার মধ্যে যাতে এই চাবি লাগে সেই ব্যবস্থা আমি করব। কারণ আমি শ্রমিক পরিবারের সন্তান, আমি বুঝি বেকারত্বের যন্ত্রণা কি, আমি বুঝি অভুক্ত অবস্থায় থাকার যন্ত্রণা কি, আমি বুঝি সন্তানের টিউশনিতে টাকা না দিতে পারা বাবা মার যন্ত্রণা কি। তাই আসুন, এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের শপথ হোক শ্রমিকের অধিকার, শ্রমিকের সুরক্ষা, 8 ঘন্টা কাজের দাবি সহ সেগুলোকে সুনিশ্চিত হোক। এই আহ্বান আপনাদের কাছে রেখে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। আমরা আরেকটা কথা বলি আপনাদের কমরেড, সবাই জানেন প্রতিকুর রহমান আমাদের প্রার্থী। আমরা একটা স্কোয়ার বোর্ড দিয়ে একটা সাহায্য সহযোগিতা করার জন্য একটা ব্যানার দেওয়া হয়েছে ওর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। আমরা যে যার সমর্থন হয়ে, যেহেতু আমরা কলকারখানার লোক, আমরা চেষ্টা করবো ওই অ্যাকাউন্টে কিছু পয়সা করে সাহায্য করার। এই আবেদন দিয়ে হ্যাঁ আজকে এখন ইনকলাব জিন্দাবাদ, 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 সিআইটিউ করে পুকার, ইনকলাব জিন্দাবাদ, ঐতিহাসিক এই দিবস ছোটা প্রতিবাদ সংগ্রাম বিকাশ বিকাশ ইনকলাব জিন্দাবাদ, 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 ইনকলাব জিন্দাবাদ। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।